হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কথাটা হচ্ছে বিপদ, এরকম বিপদ আসলে সবার সাথে হয়ে থাকে। কেননা যারা যশোর যাবে, মাথায় রাখবেন, যারা যশোর যাবেন, যেমন ভাইটিপাড়া থেকে যখন যশোর যাবেন তখন কোনো সমস্যা নেই। যখন আপনারা ফিরবেন যশোর থেকে, আসলে যখন যশোর থেকে ফিরবেন তখন হচ্ছে কি ওখানে বাস থাকে হচ্ছে দুটা, যেমন একটা হচ্ছে নড়াইল থামে আর কি, আর একটা আছে ডাইরেক্ট ভাইটিপাড়া যায়। যারা ভাইটিপাড়া যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বাসে উঠবেন, কেননা তারা আপনাকে বলে উঠাবে যে ভাইটিপাড়া ডাইরেক্ট বাস, আপনাদের কাছ থেকে ভাড়াও নেবে। কিন্তু দেখা যায় যে নড়াইল আসার পথে তারা আমাদেরকে নামায় দেয়, তারা বলে যে গাড়ি যাবে না, গাড়িতে সমস্যা, এরকম তারা সিন্ডিকেট করে। আসলে যারা ব্যারিং অনেক দূর থেকে আসে, যেমন ব্যারিং পত্র অনেক থাকে, তারা যে কি ভোগান্তিতে পড়ে তারা আসলে তারাই জানবে। কেননা ভিডিওটা বানানো হচ্ছে যে তাদেরকে সতর্ক করা, যে গাড়িতে ওঠার সময় অবশ্যই তারা দেখে শুনে উঠবেন, আগে শিওর হবেন যে এটা কি ভাইটিপাড়া। তারা বলবে, অনেক কনফিউজ করবে আপনাদের যে আসলে এটা ভাইটিপাড়ার বাস। অবশ্য তারা আপনারা বিবেচনা করবেন আসলে এটা কি ভাইটিপাড়ার বাস কিনা। যারা আসলে যাতায়াত করে তারা বোঝে, যারা নতুন তারা আসলে অনেক ঘাবড়ায় যাবে। কেন দেখেন আমাদের কি অবস্থা করে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন এখানে কি করে তারা। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে নামায় দিচ্ছে, এখন আসলে আমাদের টিকিটও দেয় নাই, তারা ওখান থেকে ভাড়া রাখছে। এখন পরের বাচ্চা আমরা যে যাবো, এখন তারা বলতেও পারে যে আপনার ভাড়াটা কোথায় বা টিকিট কোথায়। এই জন্য দেখেন তারা ব্যাগ বুক এখানে চাইলে ফেলছে। আর মানে কি একটা অবস্থা দেখেন দর্শক, এরকম করা ঠিক আসলে যেটা মিথ্যা বলে যে আমাদেরকে নিয়ে আসা, এটা আসলে তাদের কাছে আসলে ইনকামের পথ হলে এটা আসলে পরকালের জন্য ভালো না। অবশ্যই যারা বাস চালা ভাইদের যা উদ্দেশ্য করে বলছে আপনারা এরকম কাজ থেকে বিরত থাকুন, মরতে সবারই হবে। এই ভোগান্তি যে পরে সে বোঝে তার ব্যথাটা কষ্ট। এই যে বাসটা দেখছেন যশোর নড়াইল ভাটিপাড়া যেটা লেখা আছে, এই বাসটা আসলে এরকম কয়টা বাস আছে, আর এই ভাটিপাড়া কথা বলে এখানে নামায় দেয়। অবশ্য আমরা কি করবো, পরে একটা বাসে উঠে গেলাম। আসলে যাদের অনেক একটা ঝামেলার ব্যাপার, আসলে আমরা অন্য একটা বাসে উঠে পড়ছি, এই বাস এখানে নেমে গেল। আমরা এই বাসওয়ালা ভাই মানে এই ড্রাইভারটা তাদেরকে যাতে দেবে না বাসকে, তোমরা আমাদেরকে সাথে কিভাবে করছে, সে পথে বাধা হয়ে রয়েছে, কি আর করা, তাদের বড় জোর। দর্শক আমরা ভিডিওটা বেশি বড় করতেছি না, আসলে আমরা এই বাসে উঠে এখন আমরা চলে যাচ্ছি ভাটিপাড়া উদ্দেশ্যে। আমি যশোর গিয়েছিলাম শ্বশুরবাড়ি এলাকায়, তা আসলে এখন আপনারা জানেন যে ক্লান্তির আছে কি অনুভব। প্রিয় দর্শক, ভিডিও এই পর্যন্ত। কি আমাদেরকে ভালো লাগলে, আমাদের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বড় ভাই হিসেবে একটা দাবি থাকলো আপনাদের মাঝে, যেন আমি বড় একজন ইউটিউবার হইতে পারি এবং আপনাদের পাশে দাঁড়াইতে পারি। তাই বলে আমাদের এই ভিডিওটা শেষ করছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।